আছে? এইগুলো তোমরা প্র্যাকটিক্যালি ফিল্ডে ব্যবহার করতে পারো। তোমাদের একটা আইডিয়া চলে আসবে যে একটা ছাদ ঢালাই করতে গেলে একটা ছাদের কাজ হচ্ছে, ছাদটার কতটা রড আনতে হবে, কতটা পাথর লাগবে, কতটা স্যান্ড লাগবে, কতটা স্টিল লাগবে, সিমেন্ট লাগবে, একটা তোমার আইডিয়া চলে আসবে। এই অ্যামাউন্টগুলো তুমি যদি মনে রাখতে পারো বা প্রীতম, আজকে কিছু নতুন টপিক নিয়ে আলোচনা হবে নাকি? আজকে একটা নতুন টপিক নিয়ে আলোচনা করব, আরসিসি স্ল্যাবের থাম্ব রুল নিয়ে। ঠিক আছে, এখানে কিছু আমি থাম্ব রুল, একটা আরসিসি স্ল্যাব করতে গেলে এরকম কি মেটেরিয়াল দরকার হতে পারে তার একটা থাম্ব রুল নিয়ে একটা আলোচনা করছি। এইটা যদি তোমরা দেখো, হ্যাঁ, তোমাদের খুব ইন্টারেস্টিং লাগবে এবং তোমরা এটা প্র্যাকটিক্যালি অ্যাপ্লাইও করতে পারবে। ঠিক আছে, যদি তোমাদের স্ল্যাব যেরকম এরিয়া হবে এই কোয়ান্টিটিটাকে সেই নিয়ে মাল্টিপ্লাই করলে তোমরা পেয়ে যাবে। 100 স্কোয়ার ফিট স্ল্যাবের জন্য 5 ইঞ্চি থিকনেস যদি স্ল্যাবের থিকনেস রাখো বা 125 mm, সেক্ষেত্রে স্টোন চিপস লাগবে তোমার 37 CFT, স্যান্ড লাগবে 19 CFT, সিমেন্ট লাগবে 375 কেজি, স্টিল লাগবে 73 কেজি। ঠিক আছে, যদি স্ল্যাবের থিকনেস যদি 4 ইঞ্চি বা 100 মিলিমিটার হয়, ঠিক আছে, সেক্ষেত্রে স্টোন লাগবে 29 CFT, স্যান্ড লাগবে 14 CFT, সিমেন্ট লাগবে 298 কেজি, স্টিল লাগবে 63.5 কেজি। ঠিক আছে, এবার স্ল্যাব থিকনেস যদি 150 বা 6 ইঞ্চি স্ল্যাব থিকনেস রাখো, সেক্ষেত্রে স্টোন চিপস লাগবে 44 CFT, স্যান্ড লাগবে 21 CFT, সিমেন্ট লাগবে 449 কেজি, স্টিল লাগবে 89 কেজি। এই যে আমি 100 স্কোয়ার ফিট ছাদের জন্য যে অ্যামাউন্টগুলো আমি বললাম, ঠিক আছে, এইগুলো তোমরা প্র্যাকটিক্যালি ফিল্ডে ব্যবহার করতে পারো। তোমাদের একটা আইডিয়া চলে আসবে যে একটা ছাদ ঢালাই করতে গেলে একটা ছাদের কাজ হচ্ছে, ছাদটার কতটা রড আনতে হবে, কতটা পাথর লাগবে, কতটা স্যান্ড লাগবে, কতটা স্টিল লাগবে, সিমেন্ট লাগবে, একটা তোমার আইডিয়া চলে আসবে। এই অ্যামাউন্টগুলো তুমি যদি মনে রাখতে পারো বা এই অ্যামাউন্টগুলো যদি ইউজ করো। জিনিস এখানে সিমেন্ট আর রড যে অ্যামাউন্টটা আমি বলেছি চেষ্টা করবে এইটাই ব্যবহার করার। এর থেকে বেশি তো করলে ভালোই, হ্যাঁ, কিন্তু এর থেকে কমে না যাওয়ারই চেষ্টা করবে। ঠিক আছে, যদি তোমরা এর থেকেও কম স্টিল বা সিমেন্ট ব্যবহার করতে চাও, কিন্তু সিমেন্টটা তো কম ব্যবহার করা একদমই যাবে না, 5%-এর কম সিমেন্ট যাবে না। স্টিল খুব বেশি যদি হয় 10%, 5 থেকে 10%-এর কমে যাওয়া যাবে না। চেষ্টা করবে এই অ্যামাউন্টটাই ব্যবহার করতে অথবা এর থেকে বেশি ব্যবহার করতে। যদি আমার এই ভিডিওটা তোমাদের কাজে লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তার সাথে লাইক। আর অন্য কিছু যদি আরও কিছু জানার থাকে বা এই ভিডিও নিয়ে কিছু বলার থাকে বা অন্য কোনো টপিক নিয়ে যদি ভিডিও বানানোর থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে।